বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন গুরুর খোঁজে চলা দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে খুব শীঘ্রই। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী রবিবারের মধ্যেই চূড়ান্ত হবে নতুন কোচের নাম। তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় পাল্টে গেছে অনেক সমীকরণ। মিকেল সরে দাঁড়ানোয় এখন পাদপ্রদীপের আলোয় শুধুই ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। রোজারিও মিকেলের সরে দাঁড়ানো আর ক্রিস কোলম্যানের জোরালো সম্ভাবনা নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ ফুটবলের ডাক আউটে কে বসবেন তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। বাফুফে সভাপতি জানিয়েছেন, ন্যাশনাল টিমস ম্যানেজিং কমিটি 11 জনের সাক্ষাৎকার পর্ব শেষ করলেই এক্সিকিউটিভ কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। লক্ষ্য হলো 15 মের মধ্যে নতুন কোচের সাথে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর সম্পন্ন করা। তবে এই প্রক্রিয়ার মাঝে এক বড় ধাক্কা খেয়েছে বাফুফে। গুঞ্জন শোনা যাচ্ছে, নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রে অসন্তুষ্ট হয়ে কোচ হওয়ার দৌড় থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ব্রাজিলের অলিম্পিক জয়ী কোচ রোজিও মিকেল। 2016 ইউরোতে ওয়েলসকে সেমিফাইনালে তোলা এই হাই প্রোফাইল কোচকে পেতে হলে বাফুফেকে গুনতে হবে বড় অঙ্কের অর্থ। কোলম্যানের মাসিক চাহিদা প্রায় $26,000 বা 32 লাখ টাকা, যা বিদায়ী কোচ হ্যাভিয়ার ক্যাবেরার বেতনের প্রায় দ্বিগুণ। তবে বাফুফে সভাপতি আশ্বস্ত করেছেন যে অর্থের অভাবে ভালো কোচ নিয়োগে কোনো বাধা হবে না। প্রয়োজনে স্পন্সর, সরকার কিংবা বিদেশি দাতা সংস্থার সহযোগিতাও নেওয়া হবে। ইতিমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বাড়তি খরচ বহনে সবুজ সংকেত মিলেছে। ফুটবল বিশ্লেষকদের মতে, কোলম্যান বড় নাম হলেও তার অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল দর্শন এবং ক্লাব ফুটবলে ধারাবাহিকতার অভাব নিয়ে কিছুটা সমালোচনা রয়েছে। অন্যদিকে মিকেল তার কৌশলগত নমনীয়তার জন্য অনেকের পছন্দের শীর্ষে ছিলেন। মিকেল সরে যাওয়ায় এখন 5 জনের সংক্ষিপ্ত তালিকায় কোলম্যানই সবচেয়ে শক্তিশালী প্রার্থী হিসেবে টিকে আছেন। বাফুফে কি তবে কোলম্যানের অভিজ্ঞতার ওপরই বাজি ধরবে, নাকি অন্য কোনো অখ্যাত বিদেশি কোচ দিয়ে চমকে দেবে ফুটবল বিশ্বকে? তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। সান মেরিনোর বিপক্ষে ম্যাচের আগে নতুন এই কোচ নিয়োগ জাতীয় দলের জন্য এক নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করেছে বাফুফে। এখন ফুটবল প্রেমীদের চোখ কেবল রবিবারের সেই মাহেন্দ্রক্ষণের দিকে।